ভাবুন, আপনি একদিন সকালে ঘুম থেকে উঠলেন, চারপাশে সবকিছু আগের মতোই আছে, কিন্তু একটা জিনিস বদলে গেছে, আপনার নাম। আজ আর এই পৃথিবীতে কোনো তালিকায় নেই, আপনি আর বেঁচে নেই। আপনার মোবাইলটা এখনো টেবিলের উপর পড়ে আছে, কিন্তু আপনি আর সেটাকে ছুঁতে পারবেন না। আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব জায়গায় লাস্ট সিন ফ্রোজেন হয়ে গেছে, লাস্ট সিন ইয়াস্টে। কিন্তু কিন্তু আপনি জানেন আপনি আর কখনই অনলাইনে আসবেন না। আপনার ঘরের দরজার সামনে আজ অনেক মানুষ, কেউ কান্না করছে, কেউ চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ কেউ মোবাইলে ব্যস্ত। এটাই বাস্তব। আপনার মা আপনার লাশ দেখে ভেঙে পড়েছেন, আপনার বাবা চোখের পানি লুকানোর চেষ্টা করছে, আর আপনি আপনি সব দেখছেন কিন্তু কিছুই করতে পারছেন না। এখন প্রশ্ন হলো, এতদিন আপনি কি নিয়ে ব্যস্ত ছিলেন? নাম, টাকা, ফলোয়ার, লাইফস্টাইল। কিন্তু আজ এগুলো কোনোটাই আপনার সাথে যাচ্ছে না। আপনার জানাজা শুরু হলো, চারজন মানুষ আপনাকে কাঁধে তুলে নিল। যে মানুষগুলোকে আপনি চিনতেন, আজ তারাই আপনাকে নিয়ে যাচ্ছে আপনার শেষ ঠিকানায়। কবরস্থানে পৌঁছানো হলো, আপনাকে নামানো হলো মাটির ভিতরে। এক এক করে মাটি পড়ছে আপনার উপর, ঠক ঠক করে। এই শব্দটাই আপনার জীবনের শেষ চ্যাপ্টারের ক্লোজিং সাউন্ড। এখন আপনি একা, সম্পূর্ণ একা। না কোনো বন্ধু, না কোনো ফ্যামিলি, শুধু আপনি আর আপনার আমল। এখন শুরু হবে আসল জীবন, আখেরাত। আপনি কি জানেন, এই দুনিয়া একটা পরীক্ষা ছাড়া আর কিছুই না। আর আমরা আমরা শুধু টেম্পোরারি গেস্ট। কিন্তু সমস্যা কোথায় জানেন? আমরা এই টেম্পোরারি জায়গাকে পার্মানেন্ট ভাবতে শুরু করি। আমরা ভুলে যাই মৃত্যু আমাদের খুব কাছেই দাঁড়িয়ে আছে। আপনি কি কখনো ভেবে দেখছেন আপনার শেষ নামাজটা কখন হবে? শেষবার আল্লাহকে কবে বলবেন? শেষবার কবে আপনি তওবা করবেন? কেউ জানে না। হয়তো আজই। আপনি এখনো সময় পাচ্ছেন, কিন্তু সেই সময় একদিন শেষ হয়ে যাবে, যখন আপনার রূহ বের হয়ে যাবে। তখন আপনি চাইবেন আর একটু সময়, আর একটা চান্স, কিন্তু তখন কোনো চান্স থাকবে না। কোরআনে আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এটা কোনো মোটিভেশন না, এটা একটা বাস্তবতা। আপনি যতই বড় হন না কেন, মৃত্যু আপনাকে খুঁজে নেবে। আপনি লুকাতে পারবেন না, দৌড়াতে পারবেন না, কোনো স্পেস নেই। তাহলে প্রশ্ন হলো, আপনি প্রস্তুত? আপনার নামাজ কেমন? আপনার গুনাহ কত? আপনার তওবা কতটা শক্ত? আমরা অনেক সময় ভাবি এখন এনজয় করি, পরে ঠিক হয়ে যাব, কিন্তু পরে বলতে কিছুই নেই। শয়তান আপনাকে ঢিলে করায়, আগামীকাল থেকে নামাজ পড়বো, আগামী মাস থেকে বদলে যাব। কিন্তু সত্য হলো, সেই আগামীকাল কখনই আসে না। আজ যদি আপনি এই ভিডিওটা দেখছেন, এটা কোনো কনসিডেন্স না, এটা একটা রিমাইন্ডার। আল্লাহ আপনাকে একটা চান্স দিচ্ছে। আপনি এখন শ্বাস নিচ্ছেন, মানে এখনো সময় আছে, কিন্তু মনে রাখবেন এই সময় পার্মানেন্ট না। একটা দিন আসবে যখন আপনার নাম শুধু স্মৃতি হয়ে যাবে, আপনার ছবি থাকবে কিন্তু আপনি থাকবেন না। তখন মানুষ বলবে, ভালো মানুষ ছিল, অনেক স্বপ্ন ছিল, কিন্তু কোনো লাভ হবে না, কারণ তখন হিসাব শুরু হয়ে যাবে। এক এক করে সব আমল সামনে আসবে, নামাজ, রোজা, গোনা, সব কিছু। কিছুই লুকানো থাকবে না। এখন একটা কথা বলি, আপনি একা জন্মেছেন, একা মরবেন, একা হিসাব দিবেন। তাহলে কেন আপনি অন্যের জন্য জীবন নষ্ট করছেন? মানুষ কি বলবে, কে কি ভাববে, এগুলো কোনো ভ্যালু নেই। ভ্যালু আছে শুধু আপনার আর আল্লাহর সম্পর্ক। আপনি যদি আজ বদলে যান, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। তিনি অপেক্ষা করছেন আপনার একটা তওবার জন্য। আপনি যত বড় পাপী হন না কেন, আল্লাহর রহমত তার থেকে অনেক বড়। তাহলে আপনি কিসের অপেক্ষা করছেন? আজ থেকে শুরু করুন 5 ওয়াক্ত নামাজ, গুনাহ থেকে দূরে থাকা, আল্লাহকে স্মরণ করা। ছোট থেকে শুরু করুন, কিন্তু থামবেন না, কারণ জানেন না আপনার কাছে কত সময় বাকি। শেষে একটা প্রশ্ন, যদি আজ আপনার শেষ দিন হতো, আপনি কি সন্তুষ্ট থাকতেন? যদি উত্তর না হয়, তাহলে আজই বদলে যান। এই দুনিয়া একদিন শেষ হবে, কিন্তু আখিরাত চিরস্থায়ী। আপনি কোনটার জন্য প্রস্তুতি নিচ্ছেন? ভিডিওটা যদি আপনার হৃদয়ে লাগে, তাহলে দেরি না করে বদলে যান। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।